পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 60 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 60 পৃষ্ঠায় প্রথমে দেখো তিনটা ভগ্নাংশ আছে, দুইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এবং যোগ এবং বিয়োগ একসাথে করতে হবে এই ভগ্নাংশগুলোর। তো কিভাবে হিসাব করতে হয় তা চিন্তা করি। তো এখানে দেখো প্রথমে মিশ্র ভগ্নাংশ যেগুলো আছে সেগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে ফেলবো। তার মানে এই এক সমস্ত 3/2 এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে দেখো 3 অক্ষে 3 আর 2 কত হয় 5, সেই 5 লিখবো প্রথম এখানে, আর নিচে 3 ছিল সেই 3ই হবে এখানে। এরপরে দেখো 5/8 এটা যা ছিল তাই হবে। আর এরপরেরটা যদি আবার ভাঙি দেখো 6 অক্ষে 6, 6 আর 1 কত 7, তাহলে উপরে যাবে 7 আর নিচে আসবে 6। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম। এখন হচ্ছে এই 3, 8, 6 এটা লসাগু বের করতে হবে। তো এটা আমরা এখানে একটু দেখাই, এই 3, 8 আর হচ্ছে 6 এটা যদি আমরা লসাগু নির্ণয় করি, দেখো এই 8 আর 6 দুইটা হচ্ছে জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে এই দুইটাকে ভাগ করা যায়। তো কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যা দিয়ে আমরা এই মৌলিক সংখ্যা এখানে লিখব। তো 3কে ভাগ করা যেতে চায় না, 3 এখানে লিখে দিলাম। 2 8-এর ভিতরে যাবে 4 বার, 6-এর ভিতরে যাবে 3 বার। এখন দেখো এখানে 3 এখানে 3 আছে, তার মানে এই 3 দিয়ে এটাকে যদি ভাগ করি এখানে পাবো 1, এখানে 4-এর ভিতরে ভাগ করা যায় না তো 4ই থাকবে, আর এখানে হবে 1। তাহলে লসাগু কত হচ্ছে দেখো 2 গুণ 3 গুণ 4, তো 3 দুগুণই 6 আর 4 6 কত 24, 24 হচ্ছে লসাগু। তাহলে এইখানে আমরা লিখবো সেই 24। দেখুন 3কে কত দিয়ে গুণ করলে 24 হয়, 3 8 24, তার মানে 8 দিয়ে গুণ করলে 24 হয়। এই কারণে উপরের যে 5 সেটাকে 8 দিয়ে গুণ করবো, 5 8 কত হবে 40। এরপরে এখানেও লিখবো হচ্ছে 24। এখন এখানে আছে তো 8, 8কে কত দিয়ে গুণ করলে 24 হয় 3 দিয়ে, 3 8 24, এই কারণে 5কেও আমরা 3 দিয়ে গুণ করবো, 3 5 15। আবার এইখানে ধরো আছে 6 কিন্তু আমরা লসাগু পাইছি 24, 24 এখানে লিখবো। 6কে কত দিয়ে গুণ করলে 24 হবে 4 6 24, 4 দিয়ে গুণ করলে, এই কারণে 7কেও আমরা 4 দিয়ে গুণ করবো, 4 7 28। তো এখন দেখো নিচের সবগুলাই কিন্তু হরের মান আছে 24, এই 24 এখানে লিখবো। আর এখানে কি করলাম, এই সমহরে প্রকাশ করলাম এই যেটা। এখন সমহর থেকে আমরা হিসাবটা করব। হিসাব কিভাবে করব, দেখো 24 লিখলাম, তো নিচের হরে যদি সবগুলো একই মান থাকে তখন আমরা উপরে লবের মানগুলো যোগ থাকলে যোগ, বা যেখানে বিয়োগ আছে সেখানে বিয়োগ করব। তার মানে প্রথমে লিখব 40 যোগ হচ্ছে 15 বিয়োগ হচ্ছে আবার 24। তো এখন দেখো এই 40 আর 15 যোগ করলে হয় কত 55, 55 থেকে যদি 24 বিয়োগ করি তাহলে দেখো কত হয়, এটা এখানে দেখাই দিচ্ছি। 55 থেকে এই 24 যদি বিয়োগ করি, 4 আছে কত হলে 5 হবে, 1 হলে 2 আছে কত হলে 5 হবে, 3 হলে, তার মানে 31। এখন তাহলে এই বিয়োগ করে আমরা কত পেলাম 31, এখানে লিখবো হচ্ছে 31 আর এখানে হবে কত 24। এখানে দেখো এই অঙ্কটা আমরা যে এইখানে এই 24, 6কে কত দিয়ে গুণ করলে 24 হয়, 6কে হচ্ছে 4 দিয়ে গুণ করলে 4 6 24, আর তাহলে এই 4 দিয়ে গুণ করলে হয়। এখন 7কে যদি 4 দিয়ে গুণ করি, এখানেও 4 7 28 হবে, এখানে আমি 24 লিখছিলাম, তার মানে এখানে 28, এখানেও 28। এখন এই 40 আর 15 হয় কত 55, 55 থেকে যদি 28 বিয়োগ করি তাহলে দেখো কত হয়, এই 8 আছে কত হলে 15 হবে 7 হলে, হাতে আছে আমার 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আছে কত হলে 5 হবে 2 হলে, তার মানে এখানে পাচ্ছি কত 27, এখানে 27 পাবো। এখন 27 আর 24 এটাকে লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করি, আর এটুকু হচ্ছে রাফ, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখো এই 27কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি এখানে পাবো 3 নং 27, আর 24কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 8 24, তার মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে এখানে আমরা পাচ্ছি উপরে পাচ্ছি 9 আর নিচে পাচ্ছি 8, তাহলে এটাই হচ্ছে উত্তর। দেখো নিচে একই টাইপের আরও 3টা ম্যাথ আছে, তো এই 3টা ম্যাথ তোমাদেরকে আমি খাতায় সরাসরি করে দিচ্ছি। দেখো 1 নম্বর ম্যাথটা, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ যেটা আছে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে আগে রূপান্তর করব। তো এই কারণে বাকি ভগ্নাংশ যা ছিল তাই আমরা লিখলাম এখানে। এই 9কে 9 আর 2 কত 11, 11/9 যোগ হচ্ছে 1/6। এখন দেখো এই 3 9 6 এটার লসাগু কত হয়, এটার লসাগু হয় হচ্ছে তোমার 18, তো এখানে লিখলাম হচ্ছে 18। আর লসাগু কীভাবে বের করতে হয় সেটা তোমরা হয়তো অনেকেই জানো, এই যেরকম 3 9 আর 6 পাশাপাশি লিখবা, পাশাপাশি লিখে যেইভাবে করে তারপরে হচ্ছে লসাগুটা বের করতে হবে। তো সেটা আমরা পাবো এখানে 18, তো 3 18-এর ভিতরে যায় কতবার 6 বার, তো 6 দিয়ে 1কে গুণ করলে 6 1 6 যোগ হচ্ছে 9 18-এর ভিতরে যাবে 2 বার, তো সেই 2 দিয়ে 11কে গুণ করলে 11 2 22 যোগ 6 দিয়ে 18-এর ভিতরে 3 বার, 3 দিয়ে 1কে গুণ করলে 3 অক্ষে 3,
তো এখন আমরা যোগ করলে কত পাচ্ছি দেখো, 22 আর হচ্ছে 6 28, 28 আর 3 কত হয় 31, এই 22 আর 6 কত 28, 28 আর 3 হচ্ছে 31, আর নিচে হচ্ছে কত 18। তাহলে দেখো এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 2 নম্বর ম্যাথটা, এখানেও মিশ্র ভগ্নাংশ আছে, সেটাকে অপরকৃত রূপান্তর করলে 2 দুগুণে 4, 4 আর একে কত 5, নিচে 2 বিয়োগ হচ্ছে 1/6 বিয়োগ হচ্ছে 1/9। তো এখন এখানেও দেখো এই বিয়োগ আছে, তো বিয়োগ করব, তো তার আগে এখানে সমহরে রূপান্তর করেও আমরা করতে পারি, অথবা তোমার এখানে এই 2, 6, 9-এর লসাগু বের করব। তো 2, 6, 9-এর লসাগু হয় হচ্ছে 18, তো লিখলাম 18। এখন 2 18-এর ভিতরে দেয় 9 বার, তাহলে সেই 9 আর 5 গুণ করলে 5 নং 45, বিয়োগ 6 যায় 18-এর ভিতরে 3 বার, 3 অক্ষে 3, 9 যায় 2 বার, 2 অক্ষে 2। তাহলে দেখো এখানে 45 থেকে 3 বিয়োগ করলে থাকে হচ্ছে 42, 42 থেকে 2 বিয়োগ করলে থাকে 40, তাহলে এখানে লিখলাম 40, নিচে লিখলাম কত 18। এখন এটাকে যদি আমরা, যেহেতু দুইটার জোড় সংখ্যা, 2 দিয়ে যদি 40-কে ভাগ করি তাহলে এখানে পাবো 20, আর এই 18-কে 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 9, তার মানে লঘিষ্ঠ আকারে যদি রূপান্তর করি তাহলে 20, আর এখানে পাবো 9। এখন এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে এটাকে দেখো 9 20-এর ভিতরে যাবে কতবার 2 বার, 9 দুগুণে 18, 20 হওয়ার জন্য প্রয়োজন কত 2, সেই 2 দিব উপরে আর নিচে থাকবে 9, তাহলে 2 সমস্ত 9-এর 2, এটা হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা, এখানে এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে 8 অক্ষে 8, 8 আর 7 কত 15, আর নিচে থাকবে কত 8, বিয়োগ হচ্ছে 3/8 যোগ হচ্ছে 1/10। দেখুন এই 8 আর 10-এর লসাগু কত হয়, 8 আর 10-এর লসাগু হবে 40, এখন 8 40-এর ভিতরে কয়বার যায় 5 বার, 5 8 40, তাহলে সেই 5 দিয়ে 15-কে গুণ করলে 5 15 75, বিয়োগ হচ্ছে 8 যায় 40-এর ভিতরে, 5 8 40, 5 বার, 3কে 5 দিয়ে গুণ করলে 3 5 15, যোগ হচ্ছে 10 যায় 40-এর ভিতরে 4 বার, 4 অক্ষে 4। তো এখন দেখো এই 75-এর সাথে আমরা 4 যোগ করবো, আর তার থেকে 15 বিয়োগ করব। তো 75 আর 4 যদি আমরা যোগ করি এখানে পাচ্ছি হচ্ছে 79, তার থেকে বিয়োগ করবো হচ্ছে 15, আর নিচে থাকবে কত 40। এখন এই 5 আছে কত হলে 9 হবে, 4 হলে, 1 আছে কত হলে 7 হবে, 6 হলে, তাহলে 64 পেলাম, আর এই নিচে পেলাম কত 40। তো এখন এটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, 4 10-এর ভিতরে যায়, 40-এর ভিতরে যাবে 10 বার, আর 4 64-এর ভিতরে যাবে হচ্ছে 4-এর ভিতরে যাবে হচ্ছে 1 বার, 4 থাকবে 2, 2 আর 4 হচ্ছে 24, 24-এর ভিতরে 4 যাবে, 4 6 24, এই 16 হবে এখানে। তো দেখো এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, তার মানে আরও 2 দিয়ে আমরা ভাগ করতে পারি, 16-এর ভিতরে 2 যায় হচ্ছে 8 বার, আর 10-এর ভিতরে মানে 10-কে 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো 5, তার মানে এখানে ফাইনালি আমরা পেলাম কি, উপরে পেলাম 8, নিচে পেলাম 5, এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো এই যে একটা যোগ আছে যে 2/6 যোগ হচ্ছে 1/3, এর জন্য একটি গল্প তৈরি করো। তো এটা এখানে করে দেওয়া আছে যে একটি তরমুজের 6 ভাগের 2 অংশ আমার বোন এবং 3 ভাগের 1 অংশ আমি খেয়েছি, আমরা 2 জন মোট কত অংশ খেয়েছি, যেহেতু মাঝখানে যোগ আছে। আবার নিচের এই যে 1/6 বিয়োগ হচ্ছে 1/9, এটার জন্য একটা গল্প তৈরি করতে বলছে। তো এটা তোমরা এইভাবে লিখতে পারো যে, দেখো গল্পটা এরকম লিখতে পারো যে হুম্মামের কাছে 1 গ্লাসের 6 ভাগের 1 ভাগ অথবা 1/6 গ্লাস শরবত আছে, সেখান থেকে তার ছোট ভাই এই 1/9 অংশ শরবত খেয়ে ফেললো বা খেলো, তার আর কতটুকু শরবত থাকে, যেহেতু এখানে বিয়োগ আছে তার মানে এই 1/6 অংশ ছিল মোট, তার থেকে এতটুকু খেয়ে ফেলছে, এখন আর কতটুকু আছে, তার মানে 1/6 থেকে 1/9 বিয়োগ করলে আমরা সেটা পেয়ে যাব। তো এইভাবে তোমরা গল্প সাজাতে পারো, বা তোমরা চাইলে আরও ভিন্নভাবে এটা সাজাতে পারো। তো এই ছিল তোমাদের 60 পৃষ্ঠার আলোচনা। আমরা পরের ভিডিওতে আমরা 61 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।